যদি আমাদের ভোট না দাও তাহলে জাহান্নামে যাবা। নো, এটা জামাত কখনোই বলে না। না না, গণমাধ্যমে কোনো কথা বিকৃতভাবে উপস্থাপন, আমরা কোথাও আমাদের কোনো নেতা কর্মী দায়িত্বশীল একদম ভিডিও সহ দিয়ে দাও, যদি কেউ বলে থাকে সে ভুল বলেছে, সে ভুল বলেছে। আমরা কাউকে জান্নাতের গ্যারান্টি দেই না। জামাত করলে জান্নাতি হয়ে যাবে এই কথাও আমরা বলি না, তবে আমরা বলি দিস ইজ দ্য ওয়ে অফ জান্নাত। আপনি যদি এই জান্নাতের টিকিট কাটা, না না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমরা বলেছি যে আপনি যদি কম্পারেটিভলি 3 জনের ভিতরে যে ভালো মানুষ আপনি তাকে যদি ভোট দেন, তাহলে আপনি মূলত একটা ভালো কাজ করলেন, এটার বিনিময়ে আপনার সব হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু অমুককে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, আমার চেয়ে যদি মনিয়াপার চরিত্র ভালো হয়, তার কার্যক্রম ভালো হয়, ইসলামের পক্ষে কাজ করেন, জনগণের পক্ষে কাজ করেন, বাংলাদেশের পক্ষে কাজ করেন, তো ওনাকে ভোট দিলেও তো সে সওয়াব পাবে। কাজেই আমরা এরকম নির্দিষ্ট করে কারোর পক্ষে বলা, আর ইসলাম, কোরআন এবং হাদিস অনেক জায়গায় বলেছে আপনি এই কাজ যদি করেন আপনি জান্নাতে যাবেন। সেই কথা যদি আপনি উপস্থাপক হিসেবে এখানে বলেন, এটা কি গুনাহ হবে? এটা তো গুনাহ হতে পারে না, এটা ইসলাম বলছে। এটা ব্যক্তি, জামাত ইসলামী তো কাউকে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখে না। আমি নিজেও আব্দুল মান্নান আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এই গ্যারান্টি দিতে পারি না, সেখানে আরেকজনকে আমি কিভাবে বলবো? এগুলো আমাদের নামে একটা মানে অপবাস।